শীত সাধারণ মানুষকে কাবু করতে পারুক চাই না পারুক, শীতের সবজির বাজার কিন্তু রীতিমতো হিমশিম খাওয়াচ্ছে। মধ্যবিত্তের কাছে আলু সিদ্ধ ভাত খাওয়াটা খুব বিশাল ব্যাপার হয়ে গেছে। এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার। ক্ষেতের কৃষক থেকে ব্যবসায়ী সকলেই আসেন এখানে বিক্রি বাট্টার জন্য, একেবারে 24x7 সার্ভিস। তাই অন্যান্য বাজারের তুলনায় এখানে সবজির দাম কম হবে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু পাইকারি এই বাজারের সঙ্গে বিভিন্ন খুচরো বাজারে দামের পার্থক্য কতটা, সেটাই বড় প্রশ্ন। আর সেই পার্থক্যটা যে অনেক তা বোঝা যায় অন্য মার্কেট থেকে এখানে খুচরো ক্রেতাদের ছুটে আসা দেখে। মানিকতলা বাজারে এখন দাম বেশি আছে সব জিনিসের, তাই জন্য আমাদের ওখান থেকে নিতে হচ্ছে। আচ্ছা, এখানেও কি দামটা ঠিকঠাক? হ্যাঁ, ইন কম্পারিজন মানিকতলা থেকে এখানে একটু রেট চিপার। আর অন্যান্য বারের তুলনায় শীতকালে তো সাধারণত সবজির দাম কম হয়। হ্যাঁ, এইবারে কিন্তু এমন নেই। এইবারে কি সবজির বাজারে হ্যাঁ আগুনই আছে মোটামুটি। কম দামে তো পাওয়া যায়, লেকিন কেউ আছে যে ওয়েট কম দেয়। আচ্ছা, ওয়েট কম দেয় এরকম? হ্যাঁ। এবছর বাজার কি রকম দেখছেন? দাম কি রকম দেখছেন? দাম তো হেভি আছে, হ্যাঁ, দাম কোনো কম নেই। বাজার ঘুরে মনে হলো ব্যাগ ভর্তি রঙিন সবজি নিয়ে শীতের সকালে বাজার করার আয়েশ বোধ হয় এইবার অন্তত সাধারণ মানুষের কপালে নেই। কারণ দাম শুনেই ঘাম ছুটছে, লাফিয়ে বাড়ছে সবজির দাম। কোথায় রাজ্য সরকার, কোথায় তার টাস্ক ফোর্স? সাধারণ মানুষ কি খাবে এখন, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। সাধারণ মানুষ খাবে কি, এটা সব থেকে বড় প্রশ্ন। যেভাবে যা জিনিসের দাম বেড়ে যাচ্ছে দিনে দিনে, মানে আলু একটা কিনতে গেলেও মানুষের পকেটে টান পড়ছে, এরকম ব্যাপার। ডিম দেখুন কিরকম ভাবে দাম বাড়ছে, তার মধ্যবিত্ত কি করে খাবে বলুন? হ্যাঁ, তো কিছুদিন আগে এটা অবধি জানা ছিল যে আলু আর পেঁয়াজের দাম কমানোর কথা বলা হয়েছে, কিন্তু সেইভাবে কোনোভাবে দাম কমেনি। আলুর দাম বেড়েই চলেছে দিনে দিনে। আলু কোনোভাবেই দামটা আলুর কমছে না, পেঁয়াজের দামও কমছে না। গরিব মানুষ, আমরা খেটে খাওয়া লোক, রোজ কাজ, কোনোদিন কাজ হয় কোনোদিন হয় না। তা আমাদের জিনিসপত্রের দাম বাড়া মানেই তো আমাদের সংসারে পারিবারিক অশান্তি, অভাব লেগেই আছে, রোগ ব্যাধি লেগেই আছে। সেরকম বাড়িতে সমস্যা তৈরি হচ্ছে, হ্যাঁ, সমস্যা তো তৈরি হবেই। রোজগার নেই কিন্তু দাম বেড়ে যাচ্ছে। দাম তো অনেক আছে, কি বলবো। অনেক দাম? হ্যাঁ, এখন তো মানে ঠিকই আছে মোটামুটি। আর কদিন আগে তো 40 টাকা 50 টাকা ছিল আলু। হ্যাঁ, এখন তো ঠিকই আছে। কবিও একটু কম হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে কেন এত দাম? কি বলছেন সাধারণ ক্রেতারা? কি বুঝছেন? খুবই দাম বেশি। আগুন বাজার আগুন। শীতকালের তুলনায় কি অনেক বেশি দাম? আগের তুলনায় কম বেশি দাম। কেন মনে হচ্ছে, কিছু বুঝতে পারছেন? কেন সেটা আইডিয়ার বাইরে আমার। সাধারণ মানুষের তো কেনাকাটা করতে দাম বেড়ে যাচ্ছে। একদমই দাম বেড়ে যাচ্ছে, আমাদেরও কিনতে অসুবিধা হচ্ছে, এটাই আর কি। সবজির বাজার শীতকালে তো সাধারণত কম থাকে। হ্যাঁ, দামটা বাড়ছে, নিশ্চয়ই কোনো ইকোনমিক্যাল সমস্যা হচ্ছে যার জন্য দামটা বাড়ছে। এখন পকেটে তো ডেফিনেটলি চাপ বাড়ছে, সবারই বাড়ছে। সরকারের কাছে কিছু বার্তা দেওয়ার আছে সবজির দাম কমানো নিয়ে বা বাজারের দাম কমানো নিয়ে? নজর দেওয়া, কন্ট্রোল করা, এছাড়া আর কি বলতে পারি। আলু, পেঁয়াজ, লঙ্কা তো সাধারণ মানুষের প্রতিদিনের খাবারের সবচেয়ে প্রয়োজনীয় সবজি। তাহলে ফলন থাকলেও এত দাম কেন? এবার দেখা যাক বিক্রেতারা কি বলছেন। বড় লোকেদের হাতে আলু, সব বড় লোকের হাতে আলু আছে, তারা যদি না ছাড়ে কি আছে, এই হচ্ছে ব্যাপার। চাষিদের ঘরে কটা আলু আছে? সব তো বড় লোকের ঘরে আলু, সব স্টোর মালিকদের হাতে আলু। এই জন্যই কি আলুর দামটা? হ্যাঁ, এই জন্যই তো দামটা বেড়েছিল। বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে, সব বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। কবি সব দাগ হয়ে গেছে, পুরো দাগ হয়ে গেছে। ভালো কবি বিক্রি হচ্ছে 25 টাকা। চাষি প্রচুর ক্ষতি, চাষি পুরো জেরবার হয়ে গেছে। চাষি বিষ খাবে, চাষি একটা দুটো আত্মহত্যা করেছে। একদিকে ফসল নষ্ট হওয়ায় চাষি আত্মহত্যা করছে, অন্যদিকে সামান্য খাবারটুকু কিনতে দিশাহারা সাধারণ মানুষ। আর এদিকে ভাতার রাজনীতিতে সাধারণ মানুষকে ভুলিয়ে রেখে কাকের ডিম বকের ডিম করে খাবারের গরশ তুলে দিচ্ছে রাজ্য সরকার। সবজির দাম না হয় কমবে, কিন্তু বিক্রেতাদের বিক্রি বার্তার কি হিসেব? কি বলছেন তারা? সবজির দাম নাকি এবছর একটুখানি বেশি আছে। সবজি এখন বিক্রি হচ্ছে না, সবজি হচ্ছে না কেন? আমদানি কম, ওই জন্য হচ্ছে না। কোথা থেকে আনো তোমরা, কোথা থেকে নিয়ে আসো? আমরা নদীয়ার থেকে আসি। নানা মনের নানা মত। কেউ বলছেন সবজির দাম কমছে, কেউ বলছেন চাষির ঘর থেকে কম দামে এলেও বাজারে বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে। তাহলে মাঝখানে লাভের গুড় খাচ্ছেটাকে?
কেন তাদের সেই বারবারন্ত রুখতে ব্যর্থ রাজ্য সরকার? এই প্রশ্নের সত্যি সত্যিই কোনো সদুত্তর মিলবে তো? এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।